যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বেদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত, আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসন বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপল গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো আমার বক্তব্য ভাবনি ইতে টানবো। আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুণেরা তারা রসুলকে ভালোবেসেছিলেন। তারা এত নবীকে মহব্বত করেছিলেন, হাদিসের ভাষায় বাবজি পাওয়া যায় ওয়া সামি'না ওয়া আতা'না। সাহাবারা বলেন যে রসুলের কথা মুখ দিয়ে বেরোতে দেরি ছিল, আমাদের মানতে দেরি করতাম না। বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর কথাকে এত মানতে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবজি সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। যেমন আজ আপনারা বসে আছেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তারা নবীজির চেহারার দিকে বাবজি চেয়েছে কথা শুনছিলেন। সাহাবারা জানতেন যে আমরা এমন একজন বাবজি নবী পেয়েছি যে নবীজির বাবজি ইশারাতে দুনিয়ার বুক থেকে রসুল আঙুল ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নবীর মুখ থেকে বাবজি তারা আরো শুনেছিলেন
আমার আল্লাহ বলেছেন আমার রসুল দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রসুল্লাহ ছোট থেকে নিয়ে ইন্তেকাল করা পর্যন্ত নবী যতবার হাসতেন দুনিয়ায়, ততবার হাসির সম্মানার্থে রসুল্লাহর আল্লাহর জান্নাতের সম্মান বৃদ্ধি করা হতো। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী আমাদের। সেই নবীর সাহাবারা বাপজি রসুলের চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতে। ওরা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যায় তত তার জীবনের গুনাহগুলো বাপজি মাফ হয়ে যায়। সাহাবারা নবীর চেহারার দিকে চেয়েছিলেন। আল্লাহ রসুল বাপজি বসে মসজিদে মিম্বারের উপর নবী সাহাবাদের সব চেহারার দিকে তাকাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গণেরাও বলেন, আমরা রাসূলুল্লাহর চেহারার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীজির দুই চোখের কোনা দিয়ে বাপজি টোপে টোপে পানি ঝরতেছিল। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদাকা বিউম্মি, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হোক, কুরবান হয়ে যাও। ওগো নবী আপনি আমাদের চেহারার দিকে চেয়ে আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি তোমাদের চেহারার দিকে চেয়ে কান্না করতে যে শুনে নাও। এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি, ওরা এমন একটা দিন ছিল যেই দিনকে আমি কলেমার দাওয়াত আমি প্রকাশ দিতে পারতাম না। কলেমার দাওয়াত দিতে গেলে আমাকে তারা অত্যাচার করেছিল, তারা আমাকে নির্মমভাবে তারা মেরেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে এখন আর কেউ মারতে পারবে না, কেউ মারতে যায় না। ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহ রসুলের আর একজন সাহাবা কিতাবে পাওয়া যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও ওই ওমর সাহাবা নবীর বাম পাশে বাপজি বসা ছিল। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে হাত দুখানা ধরে বলেন, ফেদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক, নবী আর কান্না করবেন না। আমি ওমর ওগো নবী আপনার উপর ঈমান আনার আগে আপনি প্রকাশ কলেমার দাওয়াত দিতে পারতেন না। আল্লাহর নবী বলেন, ওমর তোমার ভয়ে আমি প্রকাশ কলেমার দাওয়াত দিতে পেরেছিলাম না। হযরত ওমর ডাক দিয়া বলে, হুজুর আর তো আপনাকে কষ্ট পেতে হয় না, নবী আপনি কেন এখন কান্না করেছেন বলেন, আর কান্না করবেন না। নবী বলেন, ওমর তুমি ওই ঈমান আনার পর ওমরে এক ইহুদির আলেম আমাকে গালি দিয়েছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়েছিলেন হযরত বাবজি উরাইকা বলে একজন রাসূলের সাহাবা। ওনার বাড়ি মক্কা নগরী ছিল না, শাম দেশে বাড়ি ছিল। পরবর্তীকালে তিনি ঈমান এনেছিলেন। এই ওমায়ের নয় উরাইকা দাঁড়িয়ে বলছেন, হুজুর ওমর ঈমান আনার পর কবে আপনাকে গালি দিয়েছিল ইহুদির আলেমটা একটু আপনি খুলে বলুন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি ঘটনাটা খুলে বলুন। হযরত উরাইকা উনি জানেন না আপনাকে কবে গালি দিয়েছিল আমি ঈমান আনার পর। আল্লাহর নবী বলেন, সাহাবা উরাইকা তুমি জানো না বলে নাও। এই উরাইকা আমি কলেমার দাওয়াত দিছিলাম তখন ওমর
সেই সময় ঈমান এনেছিল নাও এক ইহুদির আলেম কেতাবে বাবজি তার নামটা পাওয়া যায় রাহাব। তৎকালীন সেই জমানায় মদিনার সবচেয়ে বাবজি বড় আলেম ছিল রাহাব। তৌরাত, জাবুর বলে যে কেতাব, ইঞ্জিল কেতাব, এই কেতাবে বাবজি পড়েছিল আখিরি জামানের একজন রসুল আসবে, তিনার সব গুণগুলো ভালো হবে, তার মধ্যে থেকে তার দুটো গুণ আরো সবচেয়ে বড় মহৎ গুণ হবে। এক নম্বর, যিনি নবী রসুল হবেন তিনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই ব্যক্তি নবী রসুল হবে যিনার সামনে বাবজি যার কাছে আমানত রাখতে দিলে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না, যেটা আমাদের মধ্যে খুব বেশি দেখতে পাওয়া যায়। আমাদের অনেক বাবজি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার, তাদেরকে টাকা রাখতে দেওয়ার পর দেখতে পাওয়া যায় 2 বছর 4 বছর পর হিসাব নিতে গিয়ে হিসাব ঠিক করে দিতে পারে না, ও টাকাকে লয় চাই কেটে ফেলে। এগুলো আমানতের খেয়ানতকারী বলা হয়। আর যারা আমানতের খেয়ানত করবে সে আলেম হন আর সে হাজি হন আর সে 3-4 চিল্লা শাল চিল্লা দেখ না কেন, সে যে বেটাই হোক আমানতের খেয়ানত করলে তাকে মৃত্যুর পর জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু সে কেতাবে পড়েছে যে আল্লাহ রসুল যিনি হবেন তিনি আমানতের খেয়ানত করবেন না। ওনার একটা ভাতিজাকে ডেকে বলে, ভাতিজা তুমি এখন সাজগজ করে যাবা কোথায়? বলে আমি যাব সামদেশে ব্যবসা করতে। বলে সামদেশে? বলে হ্যাঁ। বলে বাবা আমি তাওরাত কেতাবে পড়লাম, জাবুর কেতাবে পড়লাম, এটাকে জুবুর কেতাব বলি আমরা চলতি ভাষায়। মক্কা নগরে বাবজি তার জন্ম হবে, কুরাইশ বংশের সন্তান হবে, বাপের নাম আব্দুল্লাহ আর তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা সামদেশে যদি তুমি ব্যবসা করতে গিয়ে এই লোকটার নাম শুনতে পাও তাহলে একটু দৌড়ে এসে আমার কাছে সে ঘটনাটা একটু শোনাবা। তাহলে রসুলের জন্ম মক্কার সামদেশে বাবজি তার গুণগান মানুষ বলা বলি করবে। আমরা প্রায় বছর 2 বাবজি হতে চললো, কি পার হয়ে গেল। ওই যে কর্ণাটকের বাবজি একটা যুবতী বোন, তার নাম ছিল মুস্কান, ওই যে কলেজে যাচ্ছিল স্কুটি গাড়ি রেখে, আর তার সামনে বাবজি এক শ্রেণী মানুষ অন্য স্লোগান দিছিল। আর যারা প্রকৃতি বাবজি আল্লাহ বলা হয় তারা পৃথিবীর শক্তিকে বাবজি ভয় পায় না, কিন্তু কষ্ট হয় তাদের। দুনিয়ার কিছু শক্তি বাবজি তাদেরকে চেপে বসে, ইমানদার ভালো লোকদেরকে বাবজি দুনিয়া মানুষের চোখে তাদেরকে কষ্ট দেওয়া হয়। এটা পাবে, এটা যুগে যুগে বাবজি এটা হয়ে আসছে। ভালো মানুষ হলে যে সে কষ্ট পাবে না তা নয়, যারা প্রকৃতি ইমানদার হবে তারা কষ্ট পাবেই, বলুন আলহামদুলিল্লাহ। যার জীবনে কষ্ট নাই বাবজি সে জানবেন সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারেনি। আপনারা শুনেছেন কি আমার জানা নেই, রসুলের একজন সাহাবা নবীর দরবারে তিনি 12 বছর খিদমত করেছিলেন। এত হাই র্যাঙ্কের সাহাবা, দামি। ওর স্ত্রী বাবজি তার সাথে প্রায় 12 বছর ধরে ঘর সংসার করেছে, ওই সাহাবার সাথে। তার স্ত্রী তার সাহাবাকে নয় তার স্বামীকে ডেকে বলছে, ওগো প্রাণের স্বামী, আমি আপনার সাথে প্রায় 12 বছর ধরে সংসার করলাম, আপনি কি আমার ব্যবহারে খুশি হয়েছে? স্ত্রীতে স্বামীকে জিজ্ঞাসা করছে। সাহাবা, তিনি ইমানদার, রসুলের বাবজি দামি সাহাবা, উনি বলেন, বিবি আমি তোমার ব্যবহারে চরম খুশি হয়েছি। লোকটা বলছে যে বিবি তুমি আমার ব্যবহারে খুশি হয়েছো? তার স্ত্রী বলল আমি খুশি হয়েছি।
স্ত্রীতে বলছে সাহাবাকে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবা, আপনি কি দিবেন? সাহাবা বলল, বিবি তুমি যা চাইবা আমি অবশ্যই তোমাকে আমি দিব। বললো, যদি দেবার মতো জিনিস হয় আমি অবশ্যই দিব, দিব না কেন? বলে, আমি যেটা চাইবো সেটা অবশ্যই আপনার কাছে দেওয়ার আপনার ক্ষমতা আছে। এত স্বামী স্ত্রী 12 বছরের মধ্যে কোনো গরমিল দেখা যায়নি, ঝামেলা হয়নি, এত মহাব্বত তাদের মধ্যে। স্ত্রীতে হঠাৎ করে বলল, আপনি আমাকে 3 তালাক দেন। সাহাবা অবাক যে 12 বছর ধরে সংসার করে আমার ব্যবহারে সে এখনই উত্তর দিল যে আমি খুশি হয়েছি, অখুশি হইনি, আমিও তার ব্যবহারে আমিও খুশি হয়েছি, অথচ আমার স্ত্রী আমার কাছে 3 তালাক চাইলে। সাহাবা চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন, বিবি আমি তালাক দিতে পারি কিন্তু তোমাকে এই মুহূর্তে নয়, আমি বাড়িতে দিব না। বলে, কোথায় দিবা? বলে, চলো রাসূলুল্লাহ দরবারে মসজিদে নববীতে, আল্লাহ রাসূল ওখানে আছেন, ওখানে গিয়ে নবীর সামনে আমি তোমাকে তালাক দিব। স্ত্রী তা হাসতে হাসতে বলল, চলুন আমি তাই নিতে রাজি আছি। স্বামী স্ত্রীতে দুজনায় যাচ্ছে রাসূলুল্লাহ দরবারে মসজিদে নববীতে। সাহাবা বলে বলে চরম টেনশনে আছে যে এত সুন্দর দাবি স্ত্রীকে ছেড়ে দিতে হবে, আর কেনই বা আমার কাছ থেকে তালাক নিচ্ছে? তো আমার ব্যবহারে অখুশি কোনোদিন হয়নি, তো খুশি হয়েছি বলল। রাস্তায় যেতে যেতে বাপজি অর্ধেকটা রাস্তা গিয়েছে, পায়ে উঝুট লেগে, যে উঝুট লাগা বলি আমরা রাস্তায় চলতে গেলে, ইটে কিংবা উঁচু জায়গা মাটিতে অনেক সময় নখের এই নখ উপড়ে যায়, আঙুল ফেটে যায়। আমরা অনেকেই ও আল্লাহ বলি, ও মাগো তাই বলে ডাকি, কিন্তু আঙুল টাঙুলে লাগলে ও মাগো, ও যা, ও আল্লাহ, এসবগুলো না ডেকে বলতে হবে ইন্না লিল্লাহ। এটা আমাদের হয়তো আমল নেই, এই জন্য বাপজি বাকি অন্য কথাগুলো বেরিয়ে যায়, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে ওগুলো। তো সাহাবার যাহাতে উঝুট লাগলো, উনি বললেন ইন্না লিল্লাহ। সাহাবার স্ত্রী বলে, কি হলো আপনার? বলে, বিবি আমার আঙুলটা উঝুট লেগে বুড়ো আঙুলটা ফেটে গিয়েছে, রক্ত বেড়ে গেল। স্ত্রীতে সাথে হাতে বাপজি তার শরীর থেকে হোক, তার থাল হোক, তার পোশাকের ব্যবহার করা বাপজি একটা কাপড়কে ছিঁড়ে তার আঙুলে বাপজি বেঁধে দিল কাপড়। বেঁধে দিয়ে বলছে, বিবি আমি এক পায়ে ভর দিয়ে চলতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাই তোমার কাঁধটা আমাকে দাও, তোমার কাঁধে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে যাব। যাহাতে বাপজি হাত দিয়ে এইদিকে হয়তো মসজিদে নববী যাবে, সাহাবা এইদিকে ঘুরছে, তখন ওনার স্ত্রী আর ওদিকে যাচ্ছে না, বাড়ির দিকে আবার ঘুরছে। ওনার স্ত্রীকে বলছেন, বিবি তুমি বাড়ির দিকে যাচ্ছ কেন? তুমি তো তালাক নিতে চেয়েছো, আমি রাসূলুল্লাহ দরবারে তালাক দিব বলেছি তোমাকে। স্ত্রী তো বলল, আমি আর তালাক নিব না। বলে, কেন? বলে, স্বামী গো, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, আপনিও বলেছেন রাসূলের কাছ থেকে কথা শুনে এসে, যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিপদ দিয়ে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নেয়। যার জীবনে বিপদ নাই সে আল্লাহর পূর্ণাঙ্গ সে বান্দা হতে পারে না। আমি আপনার সাথে 12 বছর ধরে ঘর সংসার করেছি, কোনোদিন আপনি বিপদে পড়েননি। তা আমি মনে মনে টার্গেট করেছিলাম যে আপনি আল্লাহর কাছে দামি হতে পারেননি, লোকের কাছে দামি হতে পারে। তা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার মতো লোকের সাথে আর সংসার করব না। কিন্তু আপনি রাস্তা যেতে যেতে যখন উঝুট লাগলো, এটা একটা আল্লাহ পরীক্ষা ফেলেছে আপনাকে, তাহলে নিশ্চয় আপনাকে আজ থেকে আরো বেশি আল্লাহ ভালোবাসতে লেগেছে। বলুন আলহামদুলিল্লাহ। বিপদ বাপজি দিবে, এটা স্বাভাবিক। আমি বলছিলাম যে তাওরাত, জবুর, ইনজিলে বাপজি সে রাসূলুল্লাহর কথা তার ভাতিজাকে বলল। সে আমি বলছিলাম যারা ইমানদার তারা ভয় পাবে না, কথাটা বলতে গিয়ে কথাটা তুলে ধরলাম। ওই মেয়েটা আল্লাহু আকবার বলেছিল, গোটা পৃথিবীর মানুষের
ইমানকে বাপজি জাগিয়ে তুলেছিল। বলুন আলহামদুলিল্লাহ। প্রায় বাপজি মানুষ জানতো কই মেয়েটার নাম। তা আল্লাহ রসুলের কথা বাপজি, রসুল মক্কা থেকে মদিনাতে যাওয়ার আগে, শাম দেশে যাওয়ার আগে, সিরিয়ায় যাওয়ার আগে নবীজির গুণাগুণিগুলো বাপজি গোটা আরব কান্ট্রিতে প্রতিটা জায়গায় মানুষ বলা বলি করত। আর বলা বলি করার কারণও ছিল রসুলকে এমন একটা দেশে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই দেশে বাপজি গোটা পৃথিবীর মধ্যে বাপজি দামি জায়গা কাবা রয়েছে মক্কায়। আর সারা পৃথিবীর মানুষ বাপজি মক্কাতে হজ করতে যেত। নবীজি জন্ম নেওয়ার আগেও হজ করতে যেত মানুষ। কিন্তু তখনকার হজ করার বাপজি কিছু প্রথা নিয়ম ছিল আলাদা, যেটা এখন পরিবর্তন হয়ে গেছে। তো তারা মক্কানগরে হজ করতে এসে রসুলুল্লাহর আখলাক চরিত্র দেখে অনেকেই মানান্ত। তারা গিয়ে তাদের গ্রামে গিয়ে এসে রসুলুল্লাহর কথা বাপজি তারা আলোচনা করত। এই শাম দেশে গিয়ে বাপজি ওই যুবক ছেলেটাও কয়েকটা লোকের মুখে শুনতে পেলেন যে উনি আখিরি জামানা রসুল, তিনি কলেমার দাওয়াত দিতে শুরু করেছে। যুবক ছেলেটা 4-5 দিন থাকার পর সোজা ছুটে এসে তার চাচাকে এসে বলল। তার চাচা রসুলের গুণাগুলিগুলো বাপজি শোনার পর সে ঈমান আনবো বলে পকেটে 5টা টাকা নিয়ে বাপজি সোজা চলে গেল মক্কা নগরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খোঁজে। গ্রামের লোককে জিজ্ঞাসা করলে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে? কিছু লোক বলল, সামনে চলে যাও দেখতে পাবা। তখনও বাপজি ওমর ঈমান আনেনি। ইহুদির আলেম রাহাব রসুলুল্লাহর কাছে গিয়ে নবীজির নাম পরিচয় সব জানলো। জানার পর চিন্তা করলো, এই লোকটার উপরে ঈমান যদি বিনা পরীক্ষাতে আনি, সত্যিকারই যদি প্রকৃতি নবী রসুল না হয়, তাহলে এর ওপর ঈমান আনা এটাও জাহান্নামের রাস্তা। আবার চিন্তা করলো, আমি যদি পরীক্ষা নিতে গিয়ে যদি আমি আবার ইন্তেকাল করে যাই, আল্লাহ বলবে নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা করেছিলি, এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা চিন্তা করলো, আল্লাহ তুমি আমাকে কিছুদিন বেঁচে রাখো, তুমি আমাকে মওত দিও না, দিন 15 মতো, আমি এই 15 দিনের মধ্যে এই তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে আমি পরীক্ষা করব। 5টা টাকা বাপজি পকেট থেকে বের করে ইহুদির আলেমটাকে বাপজি নয়, ইহুদের আলেমটা রসুলুল্লাহকে দিয়ে দিল। নবীজি হাত বাড়িয়ে ধরলে ইহুদির আলেমটা বলল, আমি তোমার কাছে 1 নাই 2 নাই 15 দিনকার দিনে সেই 5 টাকার বিনিময়ে আমি 20 কেজি খেজুর নিয়ে যাব। সে সময় 20 কেজি ভালো খেজুর পাওয়া যেত। লোকটা চলে গেল। 1 2 3 4 করে বাপজি মাত্র 10 দিন হয়েছে, তার এখনো 5 দিন বাকি আছে। ওর ওয়াদা অনুযায়ী রসুলুল্লাহ দরবারে সোজা চলে এসেছে 10 দিনকার দিন। সেই ইহুদির আলেম নবীকে ইমতিহান নিচে পরীক্ষা নেওয়ার জন্য ছুটে আসলো। আর এই দিকে বাপজি সবে মাত্র হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র বাপজি 4 দিন হয়েছে ঈমান আনা। ইহুদের আলেমটা নবীজির কাছে আসার পর সোজা নবীজির কলার খানাকে বাপজি ধরলো জামার। আল্লাহর নবীজির কলার জামাটা ধরে বাপজি টানাটানি করেছে আর বলছে, ওরে মুহাম্মদ, আপনারা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তো আর নবীজির শানে বাপজি দুরূদ পড়া জানে না। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলল, তোকে কারা সত্য নবী বলে মানে বল। নবী আমার সাহাবাদের দিকে আঙুল তুলে দেখালেন, এরা সকলে আমাকে সত্য নবী বলে মানে। ইহুদের আলেমটা বলল, ভাই তুই সত্যিকারী নবী না, তুই ভণ্ড নবী, মিথ্যা নবী। ওয়াদা খেলাপ করে তুই আমানতের খেয়ানত দানি করা লোক। এই তোকে সত্য নবী বলে মানা যাবে না। তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী।
এ বলে আমার নবীকে বাপ যে অন্যায় করে কথা বলতে লাগলো, হাতখানা বাপ যে তো কোনো ছাড়ে নাই। হযরত ওমর নবীর ওপর ঈমান আনার পরে বাবা ওমর বিশ্ব নবীর দরবারে থাকা অবস্থায় এদিক ওদিক ওমর বাপ যে তাকাতেন নাও, ফ্যাল ফ্যাল করে নবীজির চেহারার দিকে যে ওমরের দুই চোখ দিয়ে শুধু পানি গড়তো। আল্লাহর নবী মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, ওমর তুমি আমার দিকে অমন করে তাকে থেকে কেন কান্না করো বলো? অনেক সাহাবাকে দেখতে পায় তারা এদিক ওদিক তাকায় একাধবার। এই উমর তোমাকে আমি বেশ লক্ষ্য করে দেখেছি ঈমান আনার পর তুমি আমার দিকে অমন করে চেয়ে চেয়ে কেন তুমি দেখো আর কান্না করো বলো? ওমর হাত ওখানা জোড় করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, নবী গো এই দুই চোখ দিয়ে রাসূল আপনাকে আমি সর্বপ্রথম চিনতে পেরেছিলাম না। ও নবী আপনাকে আমাকে যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর দুনিয়ার কোন কাজ যদি আল্লাহ করতে না বলতেন, আপনি যদি আমাকে যেতে না বলতেন নবী গাও, আপনি যদি কোনো জায়গা না চলে যেতেন, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারার দিকে চেয়ে দেখে আল্লাহর নবীজির সাহাবা ওমর নবীকে এত ভালোবাসতেন বাবা। সেই ওমর হাতে তলোয়ার নিয়ে বাপজি রাসূলুল্লাহর দরবারে তিনি বসা আছেন। ইহুদি এসে নবীজিকে ন্যায় করে কথা বলতেছে। হযরত উমর বাপজি সহ্য করতে না পেরে ওমর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাবা এত জোরে আঘাত করেছে ইহুদির আলেমটাকে। উমর আঙুলটা নয় বাপজি তলোয়ার খানা উল্টো পিঠ দিয়ে ধরে একটা তলোয়ারের উল্টো পিঠের আঘাত করে বলেছে, বেঈমান এত বড় তোর স্পর্ধা, উমর এখনো মরে নাই, জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। এই ইহুদি হাত নামাও বলে এত জোরে বাপ যে আঘাত করেছি। ইহুদির বাপ যে তলোয়ারের উল্টো পিঠে ইহুদির ডান হাতে আঘাত করার পর ইহুদির হাতখানা নবীজির জামা থেকে বাপ যে কলার থেকে ছুটে গেল। আল্লাহর নবীজি উমরের শক্তির ব্যাপারে তিনি বর্ণনা করেছেন অন্য জায়গায়। উমর ঈমান আনার পর আল্লাহর নবী বলেছেন, আমার উমরের দুই হাতে মহান রব্বুল আলামিন এত শক্তি দিয়েছিলেন রে বাবা, দুনিয়ার বুকের 50টা যুবকের শক্তি বাপ একাই আল্লাহ উমরের দুই হাতে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত বাহুত আল্লাহ শক্তি দিয়েছে। এই জন্যই তো উমরকে বাপজি মক্কার লোকেরা কেউ সামনে দাঁড়াতে পারত না। রাসূল উমরের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ যেইভাবে উমরকে শক্তি দিয়েছো আর সেই শক্তির দ্বারাই উমর তার আবু জেহেলের লোককে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছি। হে আল্লাহ তুমি যদি উমরকে যদি হেদায়েত দান করতে তাহলে সেই তোমার উমর বান্দা তোমার বান্দাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতো, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের এই গোপন দোয়াটা উমরের ব্যাপারে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। উমর তলোয়ারের আঘাত করেছে দিয়ে বলছে, ওগো আল্লাহ রসুল হুকুম দেন এই বেঈমানকে জবাই করে একে জাহান্নামে পাঠিয়ে দিই। ইহুদিকে বাপ যে আঘাত লেগেছে, আঘাত লাগাটা হাতটাকে এভাবে বাহা দিয়ে ধরে ইহুদি এইভাবে বুকের সাথে বাপজি চেপে ধরে আছে আর ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে, রসুলের চেহারার দিকে চেয়ে আছে। ইহুদি বলে বলে চিন্তা করছে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিতে এসেছিলাম, আমি দেখি আমি নবীকে আমি অন্যায় করে কলার ধরেছিলাম, কিন্তু উমর আমাকে আঘাত করলো। এই উমরের যে আঘাত করার এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে কিনা, যদি না করে তাহলে জানবে এটা আখিরি জামানার রাসূল নয়। নবীজি উমরের দিকে তাকালেন, উমর এত উত্তেজিত হয়ে গেছে নাকি, বলে হুজুর হুকুম দেন। আর একবার বিনা হুকুমে মেরে দিয়েছে, আবেগে থাকতে না পেরে। তারপরে বলছে, হুজুর হুকুম দেন একে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিই।
নবীজি বললেন, এই উমার, উত্তেজিত হয় না, তুমি বসে যাও। সাথে হাতে উমার তিনি বসে গিয়েছে। রসুল ইহুদির দিকে তাকাচ্ছেন, দেখছেন ইহুদি চেয়ে আছে, ও কিছু বলতে চাইছে। রসুল্লাহ তার চোখের ভাকা, তার চাউনি বুঝতে পেরেছে হয়তো কে আঘাত করেছে, এই ব্যাপার হয়তো সে ব্যথা পেয়েছে। আমার নবী বলেন, ওগো উমার, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল? উমার বলছেন, হুজুর আপনার কলার ধরেছিল, আমার ধরে নাই। নবী বলেন, উমার, আমি কি তোমাকে মারতে বলেছিলাম ইহুদিকে? বলে, হুজুর নাও। বলে, তুমি মারলে কেন ওকে? বলে, হুজুর আমি সহ্য করতে পারি নাই, আজ 4 দিন হলে ঈমান আনার, আমি ঈমান আনার পর বুঝতে পেরেছি আপনি জীবনে মিথ্যা কথা বলতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। আপনি এত সৎ ভালো মানুষ, তাই লোকটা বারবার আপনার সামনে মিথ্যা কথা বলছিল, আমি সহ্য করতে না পেরে আমি আঘাত করেছি তাকে। আল্লাহর নবী বলেন, উমার, আমি বিশ্ব পয়গম্বর রসুল, আমি হুকুম করলাম, যাও ইহুদের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত উমর বাপজার দেরি করলেন না। উমর সাতাত বাপজি আপনার ইহুদের হাত ওখানা ধরে ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই শুনে নাও, উমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, পরিস্থিতি আলাদা। আল্লাহর নবীজি তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাইতে বলেছে। ওরে ইহুদি ভাই, তাই তোমার হাত ওখানা ধরে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীজির সামনে বাপজি ইহুদি বাপজি মাথা নড়ে ক্ষমা করে দিল। আল্লাহর নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, আমার জামাই উসমান গনি সাহাবা কোথায়, যে দাঁড়িয়ে যাও। উসমান গনি সাহাবা নবীজের সামনে বাপজি বসা ছিল, ডাক দিয়ে বলেন, লব্বাইকে রাসূলুল্লাহ, নবী গো, আপনার জামাই আমি উসমান গনি এখানে হাজির আছি, বলুন আপনি কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহ দরদি নবী ডাক দিয়ে বলুন, গো উসমান গনি জামাই, যা যা তুমি বাড়ি থেকে 25 কেজি খেজুর নিয়ে এসো। 25 কেজি খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বলুন, গো জামাই উসমান, 20 কেজি খেজুর তুমি আলাদা করো আর 5 কেজি আলাদা করাও। সাহাবা তাই করে দিলেন। নবী আমার 20 কেজি খেজুরের ব্যাগটা হাতে করে নিয়ে ইহুদিকে ডেকে বলেন, ইহুদি ভাই, না তোমার 5 টাকার বিনিময়ে 20 কেজি খেজুর নিয়ে নাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ইহুদি ভাই, আমি বিশ্বনবী পয়গম্বর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওরে ইহুদি ভাই শুনে নাও, আমার অনেক কয়েক বছর হয়ে গেল, প্রায় 49 বছর হতে চলল। শুনে নাও, এ যাবৎ পর্যন্ত আমি একটা মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ।